বর্তমান যে বৈষম্য বিরোধী সরকার তারা মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি সেখানে যাওয়ার সময় দুবাইতে তিনি একটা সংক্ষিপ্ত বিরতি নিয়েছিলেন এবং সেই সুবাদে বাংলাদেশ কমিউনিটি তাকে একটি সংবর্ধনা দেয় এবং সেই সংবর্ধনায় বাংলাদেশের নিযুক্ত আরব আমিরাতের যিনি রাষ্ট্রদূত তিনিও কিন্তু সেই সংবর্ধনায় উপস্থিত ছিলেন এবং সেখানে অনেক কথা হয়েছে। বাংলাদেশের টুরিস্ট ভিসা, বাংলাদেশের এমপ্লয়মেন্ট ভিসা সবগুলি নিয়ে কথা হয়েছে এবং যিনি বাংলাদেশে নিযুক্ত ইউএইর কনসুলেট জেনারেল তিনি বলেছেন জানুয়ারির এন্ডের দিকে বা ফেব্রুয়ারির দিকে বাংলাদেশের টুরিস্ট ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। তারা কিন্তু বলেছেন সম্ভাবনা আছে, এই কথাটা আপনারা কিন্তু বুঝবেন। একটা কথা হচ্ছে যে সম্ভাবনা আছে, আর একটা কথা হচ্ছে যে কি আপনাকে ভিসাটা খুলে দিবে। আসলে এখন সবাই পোস্ট করতেছে বাংলাদেশের ভিসা খুলতেছে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে, ফেসবুকে সবার স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়ায় সবাই সেটা নিয়ে আপডেট দিচ্ছে বাংলাদেশের ভিসা খুলবে ভিসা খুলবে। আসলে 2008 থেকে বাংলাদেশের ভিসা বন্ধ। ইভেন দো অ্যামনেস্টিতেও বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের ইমিগ্রেশনের যে ডাইরেক্টর জেনারেল তার সাথেও দেখা করেছেন, তারাও কিন্তু তখন কথা দিয়েছিল বাংলাদেশের ভিসা খুলবে। কিন্তু প্রত্যেকজনই বাংলাদেশের যেই কনসুলেটই হোক না কেন, অনারেবল কোনো মেম্বার আসুক না কেন, পার্লামেন্ট মেম্বার আসুক না কেন, মন্ত্রী মিনিস্টার আসুক না কেন, সবাইকেই কিন্তু কি কথা দেয় ভিসা খুলবে আগামী মাস, হয়তোবা 2 মাস পর, হয়তোবা 3 মাস পর, সবাইকে কিন্তু কি কথা দেয়। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ভিসাটা ডিরেক্টলি কখনো খুলে নেই। সেটা খুলেছে ভিসাটা, কিন্তু তার মধ্যে অনেকগুলো রেস্ট্রিকশন ছিল, আবার সেটা কি সাময়িকভাবে তারা খুলে আবার সেটা বন্ধ করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা ভিসা লাগান নাই ভিসা লাগিয়ে ফেলেন, জানুয়ারি ফেব্রুয়ারির জন্য ওয়েট করিয়েন না। হয়তোবা তারা বলেছেন সম্ভাবনা আছে, কারণ তাদের তো বলতে হবে, তাই না? আপনারা ভিসা লাগিয়ে ফেলবেন, যেখানেই চান্স পান না কেন আপনারা ভিসা লাগিয়ে ফেলবেন, ওয়েট করবেন না। ওয়েট করলে আপনারা পরে নিজেরাই ধরা খাবেন। সবাই বলবে, সবাই আশ্বাস দিবে, কেউ কিন্তু কি আপনাকে 100% বলে নেয় এখনো পর্যন্ত যে 100% ভিসাটা খুলবে। ধন্যবাদ।